কোনো ছোটো মাছের বড়া যদি এভাবে বানানো হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক মজাদার হয় এই বড়া। আর এটা হচ্ছে মলেন্দা মাছের বড়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মলেন্দা মাছের বড়া বানানোর রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি মলেন্দা মাছ নিয়েছি, এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আছে মুসুরি ডাল, রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি বড়া বানাবো। অনেক মজাদার হয়, অনেক টেস্টি হয়। তো যাই হোক, এখন আমি এগুলো আর কি ব্লেন্ডার করে নিব। যে আগে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছের ভিতরেই আস্ত পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে দিয়েছি অল্প অল্প করে, যেহেতু আর কি পেঁয়াজ কুচি দিয়ে আর কি এটা ভাজবো, এর জন্য অল্প দিয়েছি। আর দিয়ে দিয়েছি আস্তা কাঁচামরিচ। এখন আমি মাছটা ভালোভাবে একদম মিক্স করে ব্লেন্ডার করে নিব। আর ডাল কিন্তু ব্লেন্ডার একদম মিক্স করে করব না। আর এই যে আমার মাছ কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি ডালগুলো ব্লেন্ডার করে নিতেছি। আর একদম কিন্তু মিক্স করে আমি ব্লেন্ডার করে নিই। আর এই যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি পুরের মতো বানাবো সব মশলা দিয়ে। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কিন্তু এটা আদা বাটা দিয়েছি, সামান্য একটু পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে ধনিয়া, জিরা এগুলো না দিলেও হবে, ধনিয়া পাতা কুচি দিলেও হবে, তাতেও অনেক ভালো লাগবে খেতে। তো ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি আর কি গুঁড়ি দিয়েছি। তো যাই হোক, এখন আমি কিন্তু এই হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচটা আর কি ব্লেন্ডার করে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু মাখা হয়ে গেছে একদম, মাছ, ডাল, মশলা সব একসাথে। তো এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, একদম বেশি না আর একদম কমও না। তো যাই হোক, তেলটা গরম অল্প অল্প থাকতে আমি আর কি বড়াগুলো দিয়ে দিতেছি, এই যে গোল গোল করে। আপনারা চাইলে আরও সুন্দর করে দিতে পারেন। আসলে এই যে আমি দিয়ে দিতেছি, একটু বড় বড় করে দিতেছি আমি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আছে কিন্তু ভেজে নিব। যদি মিডিয়াম আছে না ভাজি, দেখা যাবে আর কি বড়ার ভিতরে হবে না, কাঁচা থাকবে। তো যাই হোক, আমি কিন্তু মিডিয়াম আছে এই যে ভেজে নিতেছি। আর কিছুক্ষণ পর উল্টে দিতেছি, একদম লাল করে কিন্তু তারপরে উল্টে দিতেছি না, সামান্য যে একটু লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দিতেছি সবগুলো বড়া। একবার উল্টানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে আবার আমি উল্টে দিব। তো দুইও পাশ যদি দেখি একদম পারফেক্টভাবে সুন্দর কালার আসছে, তখন কিন্তু আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। আর এই যে দেখেন, মানে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি লোতে রেখে দিব। যদি এখনও মিডিয়ামে থাকে তাহলে আর কি পুড়ে যাবে। তো এই যে লোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর কিছুক্ষণ পর আবার ঢাকনা নামিয়ে নিয়েছি। আর এই যে বড়া কিন্তু একদম হয়ে গেছে ঝটপট, একদম অল্প সময়ে কিন্তু ঝটপট মজাদার মাছের বড়া রেডি হয়ে গেছে। তো এই যে মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো সবাই আমার এই রেসিপিটি ফলো করে এভাবে মজাদার মলেন্দা মাছের আর কি বড়া বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।